নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভালো আছি। তো চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে দেখতে পাচ্ছ সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমি, মা, বাবা আর আমার মেয়ে। তো তিনজনে মিলে বেরিয়ে পড়েছি অনেকটা দূরে যাওয়ার জন্য। তো কোথায় যাব না যাব সব কিছুই তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। তো তার জন্য তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। তো এখন আমাদের বাসটা দাঁড়িয়েছে পুরো আরামবাগেতে। তো এখান থেকে আবার তাড়াতাড়ি করে আমাদের হচ্ছে যে বাসটা ছেড়ে দিয়েছে। আর মেয়ে তো একা একা এই সিট ওই সিট দু সিটই করছে, কারণ বাসটা পুরোই ফাঁকা ছিল। আর এখন দেখো অনেকটা প্রায় হচ্ছে যে বেজে গেছে, প্রায় 8টা সাড়ে 8টা বেজে গেছে। আর মা ব্যাগে করে নিয়ে এসেছিলো পাউরুটি, তো সেটা খেতে খেতে আমরা পৌঁছে গেলাম তারকেশ্বর স্টেশনে। তো তারকেশ্বর স্টেশনে এসে দেখো এইদিকেতে অনেকগুলোই ট্রেন দাঁড়িয়েছিল। তো ফার্স্টে আমরা বুঝতে পারছিলাম কোনটা হাওড়ার লোকাল। তো তারপর ফাইনালি আমরা ট্রেন পেয়ে গেছি, কিন্তু এতটাই ভিড় ছিল ট্রেনেতে, তো একটু দাঁড়ানোর জায়গা ছিল না। তার উপর আমার মেয়ের বাজনা, তো ওর বাজনা ট্রেনে যেগুলো ধরার জায়গা হয় না, তো সেগুলোকে ধরে ধরে যাবে। আমি আর মা তো সারা রাস্তা ওগুলো ধরিয়ে নিয়ে এলাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমরা যেখানে আসার কথা। তো প্রায় এখন স্টেশনে আছি। তো স্টেশন থেকে আমরা এখনও যাব হচ্ছে যে সবাই মিলে টোটোয় করে। তো সেই জন্য আমরা টোটো ধরলাম। তো টোটোতে দেখো সবাই মিলে চেপে পড়েছি। তো টোটোতেও আমাদের এখন প্রায় লাগবে 15-20 মিনিট লাগবে তো যাবার জন্য। তো গঙ্গার পাড়ে, তো গঙ্গার ওখান থেকে আমরা আবার লঞ্চ ধরবো। তো তার আগে এইদিকে দেখো সমস্ত ছট পুজো, জগদ্ধাত্রী পুজোর তোড়জোড় চলছে। এগুলো হচ্ছে সব ছট পুজোর তোড়জোড় হয়েছে। চারিদিকে প্যান্ডেল, চারিদিকে লাইটিং, তো গোটা রাস্তাটা জুড়েই বানিয়েছে। তারপর এইদিকে দেখো খুব সুন্দর জগদ্ধাত্রী ঠাকুরটা পুরো রেডি হয়ে গেছে, তাই তার মুখও খুলে দিয়েছে। তো যখন ঠাকুর দেখে প্রণাম করে চলে এলাম একদম নদীর পাড়ে, মানে গঙ্গার পাড়ে। তো এখানেতে এবারই ফার্স্ট টাইম এসে দেখছি, তো এরকম মানে করেছে। তো বড় বড় লঞ্চ, বড় বড় মানে রাস্তা অনেকটা জায়গা জুড়ে। কারণ আমরা এর আগে যখন এসেছিলাম ছোটোবেলায়, তো তখন ছিল কাঠের, মানে লঞ্চ ছিল ছোট ছোট কাঠের। তো যেতে ভয় লাগতো, কিন্তু এখন সেই ভয়টা নেই, এখন অনেক বড়। তো আমরা এখন সবাই বসে আছি ওই পারে, মানে ওই পারে একটা লঞ্চ, এই পারে একটা, ওই পারে ছাড়লে এই পারেও ছাড়ে। তো ওটা ওখানে যে পৌঁছাবে, এটা এখানে এসে পৌঁছাবে। তো সেই জন্য ওটাও ছেড়ে দিয়েছে দুটো লঞ্চই। তো তারপর দেখো আমরা নেমে পড়েছি। নেমে পড়ে আমরা দেখো চলে যাচ্ছি। এখানটাও দেখছি খুব সুন্দরভাবেই করেছে মন্দিরের সামনেটা, এখানে একটা মন্দির আছে তার সামনেটা, তো যাওয়ার জন্য। আর এইদিকে মেশো আমাদের সবাইকে আনতে এসেছে। তো ব্যাগ বস্তা ছিল না, মাসিদের জন্য অনেক কিছু জিনিস এনেছিলাম। তো সেই দেখো বস্তা, ব্যাগ, তো ওগুলোই হচ্ছে যে মেশো নিয়ে যাচ্ছে সাইকেলে করে। আর এদিকে আমার মেয়ে তো আগে ছুটছিল। তো এসে কিছুক্ষণ বসলাম, বসার পর আমার একটা দিদি এসেছে, তো তার সাথে গল্প করলাম। আমার মাসির মেয়ে এখানেই থাকে, আর একটা মাসির মেয়ে। তো তার সাথে গল্প করে হচ্ছে আমরা যাব এখন গঙ্গায় স্নান করতে। তো স্নান করতে গেছিলাম, স্নান করে এসে দেখি এখানেতে মাংসটা কমপ্লিট হয়ে গেছে, মাসি রান্না করছিল। তো আমরা তাড়াতাড়ি করে দেখো ভাত খেতেও বসে পড়েছি। এদিকে মাসি সমস্ত রকম সবজি দিয়ে একটা ছেঁচড়া বানিয়েছিল, আর এখানে মাংস বানিয়েছিল। তো দিদি এখন সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছে, এদিকে বাবা, মা, এদিকে আমি। তো মা ওইদিকে মেয়েকে খাওয়াচ্ছে। তো সবাই তো একসাথে খাচ্ছিল না, তো মানে আমরা খাওয়ার পর এদিকে মাসি আর দিদি খেতে বসেছিল। তো খাওয়া দাওয়া করে অনেকটা ঘুমোলাম। তো অনেক 2-3 ঘন্টা ঘুমানোর পর আমি আর আমার দিদি বেরিয়ে পড়েছি। তো রাস্তাতে একটু ঠাকুর দেখতেও বেরালাম। আর এদিকে দিদিও যাচ্ছিল কিছু জিনিস কেনাকাটা করার জন্য। তো এইদিকে দেখো আমরা সমস্ত প্যান্ডেলে একবার করে দেখে দেখে যাচ্ছি, কিন্তু কোনো প্যান্ডেলেই ঠাকুরের মানে মুখ খুলেনি। তো সব প্যান্ডেলেই ঠাকুরের মুখ হচ্ছে যে ঢাকা দেওয়াই ছিল ওর জন্য। তো দেখতেই পাচ্ছ সমস্ত প্যান্ডেলে একটু একটু করে ঘুরে নিলাম। তো তারপর দেখো আমরা এখানেতে সেই মানে কিছু জিনিসপত্র কেনার পর এদিকে আমরা আবার চলে এসেছিলাম পার্লারে। তো দিদি শুধু প্লাগ করলো, প্লাগ করে এদিকে আমরা আবার এসেছিলাম একটা স্টেশনারি দোকানে, একটা নেল পলিশ বা কিছু জিনিসপত্র কিনলাম। তো মনে নেই কি কিনেছিলাম। তো তারপর এদিকে আমরা সিঙ্গারা আর মিষ্টি নিয়ে হচ্ছে বাড়ি যাচ্ছি। তো এখানে দেখো মাসি হচ্ছে যে এখন হচ্ছে সেই জিনিসগুলোকে সবাইকে দেবে, তো সেই জন্য এখন থালাতে ঢেলে নিচ্ছে। তো এই দেখো সিঙ্গারা অনেকগুলোই এনেছিলাম, আর এই যে মিষ্টি। তো দিদি আর আমি গেছিলাম
তো তারপর আমরা খাওয়া দাওয়া করে আবার আমরা বেরিয়ে পড়লাম। এখানে একটা পার্ক আছে আর এখানে আরেকটা ঠাকুর আছে, তো সেইটা দেখার জন্য। তো দিদি বললো চল দুজনে মিলে ওই ঠাকুরটাকে দেখবো। তারপর আমি বললাম তাহলে আমাকে আবার পার্কে নিয়ে যাবি, কারণ আমি অনেক ছোটোতে এসেছিলাম তো সেটা মনে আছে। তো সেই পার্কে আমরা দোল খেতাম, তো সেই জন্যই। তো এইদিকে দেখো লাইটিংটা দূর থেকে খুব সুন্দর লাগছিলো। তো দিদি বললো দাঁড়া আমি আমার ফোন থেকে ভিডিও করে দিচ্ছি, আরও সুন্দর লাগবে। তো দেখতেই পাচ্ছ সত্যি অসাধারণ লাগছিল, ওর ফোনের ক্যামেরাটা এত সুন্দর ছিল আর লাইটিংটাও এত সুন্দর বানিয়েছিল, গোটা রাস্তা জুড়ে লাইটিং। তো এইদিকে দেখো এলাম, কিন্তু ঠাকুরের সেই তখনই চক্ষুদান হচ্ছে, তো মুখ তখনও ভালোভাবে দেখতে পেলাম না। তো ওখান থেকে দেখে আমরা একদম চলে এসেছি পার্কেতে এসে আমরা অনেকক্ষণ বাদে দোলনা পেলাম, কারণ অনেক বাচ্চা মানে দোলছিল। তো ওরা দোলার পর যাবার পর তারপরে আমরা দোলছিলাম, তাতেও দেখো একটা বেবি মানে একটা বাচ্চা দাঁড়িয়েছিল দোলার জন্য। তো আমি বললাম চল ওরা দোলুক, আমরা হচ্ছে যে চলে যাই, একটা বাচ্চা দাঁড়িয়ে আছে অনেকক্ষণ থেকে। তো চলো বন্ধুরা এরপর আমরা বাড়ি চলে যাই। আজকের জন্য টাটা, কালকের ভিডিও